ফুকেট শহরের অদূরে রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর একটি সিক্রেট আইল্যান্ড। দ্য বিচ সিনেমাটা শুট করেছিল এই মায়াবী বিচে। এখানে স্বচ্ছ জল, সাদা বালু এবং প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতার অপেক্ষা করছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সুনীল আকাশ আর শান্ত সমুদ্রের তলদেশে বিচরণ করছে অসংখ্য রঙিন মাছ, ছোট বড় শার্ক আর ভিন্ন ধরনের প্রবালে সাজানো এক অনন্য পৃথিবীর রূপ। এখানেই উপভোগ করতে পারবেন পৃথিবীর সেরা স্কুবা ডাইভিং বা আমার মতন কোনো খরচা ছাড়া সমুদ্রের তলদেশে মাথা গুঁজে স্নর্কেলিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা। অন্যদিকে লং টেল বোটে চেপে ছোট ছোট নাম না জানা দ্বীপগুলো ঘুরে দেখার মজা, কিংবা ঝড়ের গতিতে স্পিড বোটে চড়ে কোমর না ভাঙার চমৎকার অভিজ্ঞতা। এই সব কিছুই পাবেন একমাত্র ফুকেটের এই ফিফি আইল্যান্ড ট্যুরে। আমি কথা দিলাম, ফুকেট বেড়াতে এলে এই ফিফি আইল্যান্ড ট্যুর হয়ে উঠবে আপনাদের স্মরণীয় যাত্রা। It's good view. It's everything. It's good. And this guy, it's very good. It's good man. এই ভিডিওতে ফিফি আইল্যান্ড ট্যুর সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। রোদ ঝকমকে ফুকেটের শহরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে ফুকেটের আমি ডে সাইট সিন করবো টু ফিফি আইল্যান্ড। সো ফিফি আইল্যান্ডের 3টে ছোট ছোট দ্বীপ আছে, সেই ছোট ছোট দ্বীপ আজকে ঘুরে দেখবো, ইনক্লুডিং মায়াবে। সো আমি এখন দাঁড়িয়ে আছি আমার যে হোস্টেল, বিআর প্যাকার হোস্টেল। সো বিআর প্যাকার হোস্টেলের সামনে এখানেই কিন্তু আমার গাড়ি আসবে, মিনি ভ্যান লাইক এরকম। সো এই মিনি ভ্যানে করে ওনাদের যে বোটিং হারবার বা ইয়াট হারবার সেইখানে কিন্তু আমরা যাব। ওখান থেকেই কিন্তু আমাদের ট্রিপটা আজকে শুরু হবে। থ্যাংক ইউ। তো প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমার হোস্টেল থেকে আমাকে পিক আপ করলো সাউথ ট্যুরের যে মিনি ভ্যান, সেই মিনি ভ্যানের ড্রাইভার। সো একটা জিনিস খুব ভালো লাগলো, এই মিনি ভ্যানেতে উঠেই আমি কিছু ইন্ডিয়ানদের পেয়ে গেছি। সো স্যাররা আছে চণ্ডীগড় থেকে, স্যারের মিসেস আছে। Nice to meet you. Great man. Are you coming with your family, right? My wife, my children, grandchildren. Okay. প্যাটং বিচ থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো, আধা ঘন্টা ঠিক না, 40 মিনিটের মতো সময় লাগলো ফেরিঘাটে পৌঁছাতে, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ইয়ার্ড বা স্পিড বোটগুলো ছাড়ে। ফেরিঘাটে এসে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে একটা ব্যান্ড নিয়ে নিলাম। এরকম একটা ব্যান্ড দিয়ে দিল, মানে আমি এদের ট্যুরের সঙ্গে এখন অ্যাকুমুলেটেড হয়ে গেছি। চেক ইন করে দিলাম, আর চেক ইন করার সঙ্গে সঙ্গে এখানে আছে বাফেট ব্রেকফাস্ট, লাইট ব্রেকফাস্ট, ওই ব্রেড বাটার জ্যাম, কিছু ফ্রুটস। তো এইগুলো দিয়ে আজকে সকালে জল খাবারটা সেরে নিলাম। তারপরে কিছু ব্রিফিং হয়ে গেল যে কোথায় যাওয়া হবে, কি দেখা হবে, কি করা হবে, কি করা হবে না। Could you please everybody follow the instant and follow only me? Please not follow another sexy girl. Please not follow another handsome boy. কিছু ইম্পর্টেন্ট টিপস ওনারা শেয়ার করলেন, সেগুলো আমি আপনাদেরকে ডেস্টিনেশনে গিয়ে বলবো। তো আর মোটামুটি 5-7 মিনিটের মধ্যে আমরা রওনা দেবো ফিফি আইল্যান্ড ট্যুরের জন্য। সো আপনারা যদি নিজস্ব স্নর্কেলিংয়ের যে মুখে যেটা নেয় ওটা যদি নিতে চান তাহলে কিন্তু এখান থেকে কিনতে পারেন। সো এই আপনারা নিতে পারেন, আপনার মোবাইল ফোনটাকে প্রোটেক্ট করার জন্য এই ওয়াটারপ্রুফ গার্ড আপনারা নিতে পারেন। আদারওয়াইজ আপনার কাছে যদি গোপ্রো থাকে তো ওয়েল অ্যান্ড গুড। এইগুলোকে আপনারা ইয়ার্ড বলবেন না স্পিড বোট বলবেন আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এত সুন্দর সুন্দর স্পিড বোট এর আগে কখনো আমি দেখিনি। Have a good trip, sir. Yeah. তো এখন বাজে ঘড়ি প্রায় 9:45। আমাদের 10টার সময় ট্রিপটা শুরু হওয়ার কথা ছিল, তো মোটামুটি 15 মিনিট আগেই শুরু হয়ে গেল। বোটে ওঠার আগে, মানে স্পিড বোটে ওঠার আগে আমাদের একটা করে সিঙ্গেল ছবি তোলা হলো ফর মেমোরিজ। বেসিক্যালি এটা জেটি বলা হয়। এই সানি ব্রাইট ওয়েদারে এইখানে স্পিড বোটের সামনে বসাটাও একটা চাপ, কারণ এত রোদ তো চোখ মুখ এমনি ঝলসে যাবে। তো যাই হোক, ওনারা জল দিল কমপ্লিমেন্টারি, ঠান্ডা ঠান্ডা জল খায় আর সামনে আপনাদেরকে ভিউটা দেখায়। ফুকেটের ফিফি আইল্যান্ড ট্যুরের শুরুতেই পেলাম চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্র জল সাগর আর নীল সবুজ জলের ঝিলিমিলির মাঝে স্পিড বোটে চেপে আমি তো বেশ এক্সাইটেড। বোটটি অত্যন্ত আধুনিক এবং বেশ আরামদায়ক।
জলের রঙের এত ধরনের কালার হয়, মানে কি বলবো। এখন আমরা যাচ্ছি ফিফি লে। ভালো করে না ধরে বসলে কিন্তু কোমর টোমর ভেঙে যাবে কনফার্ম। আমরা এখন ফিফি আইল্যান্ডের ফিফি লেতে প্রবেশ করছি। থ্যাংক ইউ। দেখে মনে হচ্ছে সমুদ্রের মাঝে একটা বড় আস্ত পাহাড় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর চারিদিকে জলটা কিন্তু অসাধারণ। এই ট্যুরের প্রথম স্টপেজ ভাইকিং কেভ। গাইড হঠাৎই এসে বলল এটাই হচ্ছে সেই ভাইকিং কেভ। Bone painting inside the cave is look like a Viking ship style. After that, the tourism used this own painting for promote this place. And 20 or 30 years ago, the tourists could visit in, but now cannot because they have the private company. They get the concession. The bird net is very expensive product, and after that we cannot get inside anymore. So 30 years, 20 years. This is the bird net soup from the bird net product. Yes, the real bird net made from the It's very expensive, right? It's very expensive. হাইকিং কেভের ওয়াটার এত ক্রিস্টাল ক্লিয়ার, মানে আপনারা এখানে নেমে কিন্তু স্নর্কলিং করতে পারবেন ইজিলি। আর জলের গভীরতাও কিন্তু খুব বেশি না, হয়তো বুক পর্যন্ত হবে। আর দেখতে কিন্তু চমৎকার লাগছে। হ্যাঁ, এরপর আমরা ফিফি লাগুনের দিকে অগ্রসর হলাম। ফিফি লাগুন তার সবুজ জলের জন্য বিশ্ববিখ্যাত। বলতে পারেন এটা এক ধরনের জাদুকর স্থান, যেখানে জল পুরোপুরি পরিষ্কার। লং টেল বোট বা ইয়ার্ড চালানোর জন্য প্রয়োজন এক বিশেষ দক্ষতার। এটা হচ্ছে আমাদের ফিফি সাবাই মেরিন, আর আমরা এখন যাচ্ছি ব্লু লাগুন দেখার জন্য। সো এই ব্লু লাগুন দেখার জন্য কিন্তু আমাদেরকে 300 ভাটের একটা টিকিট কাটতে হয়েছে এই লং টেল বোটে চড়ার জন্য। ওকে, ওইদিকে দেখুন ক্রুজ আছে, ক্রুজে করে সবাই আসছে। লাগুনের জল দেখছেন কত পরিষ্কার, এবং মানে হাঁটু অবধি জল। মানে এই জলে আপনি নামলে এমনি হেঁটে হেঁটেই লাগুনের ভেতরে চলে যাবেন। আপনারা যদি ফিফি আইল্যান্ড ট্যুর করেন তাহলে কিন্তু এটা মিস করবেন না, কারণ এই জায়গাটাতে আসলে আপনারা কিন্তু অ্যাকচুয়ালি ব্লু লাগুনের যে মজাটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। লুকস অ্যামেজিং। আমরা প্রায় 55 কিলোমিটার দূরে আছি ফ্রম ফুকেট, আর এটা কিন্তু ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ছে। আর এর পাশেই পড়বে কিন্তু দ্য গ্রেট মায়া বে বিচ। ফিফি আইল্যান্ড একটি জনপ্রিয় পর্যটন স্থান তো বটেই, যার মধ্যে রয়েছে স্বচ্ছ নীল জল, সাদাবালির সমুদ্র সৈকত এবং প্রবাল দ্বীপ। এ তো আগেই বলেছি, কিন্তু এখন আমরা যেখানে নিয়ে যেতে চলেছি তা হলো মায়া বে। দ্য ফেমাস লিওনার্দো ডিক্যাপ্রিও দ্য বি সিনেমাটি শ্যুট করেছিলেন। জলপ্রপাতের মধ্যে দিয়ে আমাদের বোট এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তার চারপাশের প্রকৃতি এক অপূর্ব দৃশ্য আমাদের মনোমুগ্ধ করছে। কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে অবশেষে এসে পৌঁছালাম মায়া বে বিচ। টাইটানিক সিনেমা জ্যাক দ্য বিচ সিনেমাটা শ্যুট করেছিল এই মায়া বে বিচে। ওকে, It's good view. It's everything. It's good, and this guy, it's very good. It's good man. এখানের বিচ এতটাই মনোরম, চারিপাশের সৌন্দর্য এতটাই অপার্থিব, নিজেকে কন্ট্রোল না করে হঠাৎই নেমে পড়লাম সমুদ্রে। এই বিচে স্নান করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, কারণ বেবি শার্কদের প্রজনন স্থান হিসাবে এই জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে। কিছুক্ষণ শান্ত সমুদ্রের মাঝে বিশ্রাম নিয়ে ভাবছিলাম, জীবনে একটা রোমাঞ্চকর ছন্দ চাই। জীবনটাকে জীবনের মতো আস্বাদন করতে চাই। নিজের মতন করে প্রতিটি মুহূর্তকে মন ভরে উপভোগ করতে চাই। শেষ বয়সে যেন স্মৃতির পাতা উল্টে শান্তিটুকু পাই। বাহ, সত্যিই তো জীবনটা কতই না রোমাঞ্চকে ভরা ছিল, এটা যেন বলতেটুকু পায়। সো এই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড। আপনারা ফুকেট এলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, আপনারা আসবেন। আমি জানি না আমার অডিও ভিডিও কোয়ালিটি শোনা যাচ্ছে কি না। সো জায়গাটা কিন্তু সত্যিই দারুণ। আমার মনে হচ্ছে যদি আমি এখানে একটা দিন কাটাতে পারতাম তাহলে খুব ভালো হতো, বাট এখানে এরকম কোনো সিস্টেম নেই, থাকার কোনো পারমিশন নেই। আপনাদেরকে এরকম বোটে করে আসতে হবে। আধা ঘন্টা 45 মিনিটস, ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা আপনারা এখানে থাকতে পারবেন, তারপর আপনাদেরকে চলে যেতে হবে। সো কী আর করা যাবে,
এই একটা ভালো লাগা নিয়ে, চোখের একটা আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি। এই আইল্যান্ডে কিন্তু অনেকগুলো স্পট আছে, এরকম আমরা দেখলাম একটা মায়াবে দেখলাম, আমরা ব্লু লাগুন দেখলাম। সো এখন যাচ্ছে সে মানকি বিচ। সো এই ট্যুরে একটা জিনিস ভালো, এনারা কিন্তু মোটামুটি ঘন্টাখানেক ছাড়া ছাড়া ওয়াটার সার্ভ করছে, মাঝে মাঝে কিছু স্ন্যাক্স সার্ভ করছে যেগুলো আপনার এনার্জি বুস্ট করতে সাহায্য করবে। তো আমরা এখন মায়াবে থেকে যাচ্ছি মানকি আইল্যান্ডে। তো মানকি তো আমাদের ইন্ডিয়াতে প্রচুর ফেমাস, তবে থাইল্যান্ডে আলাদা করে মানকি দেখার জন্য যাচ্ছি। ওখানের মানকিরা, এখানের মানকিরা নাকি প্রচুর উৎপাত করে। সো লেটস সি আমাদের সঙ্গে কীরকম ব্যবহার করে। সো এখন আমরা চলে এলাম মানকি বিচে। বাপরে বাপ, লুক অ্যাট দ্য ভিউ। ওকে, এই পাথরের পাহাড়ের পাদদেশে এরকম অসংখ্য মানকি এখানে থাকে, আর এই জায়গাটাও কিন্তু একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এই জায়গাটা আমার অতটাও ভালো লাগেনি। শুধু বানর দেখার জন্য এই জায়গাটা আসা মানে বেকার, কারণ বানর আমাদের ভারতবর্ষের অলিগলিতে ভরপুর দেখতে পাওয়া যায়। আমরা এখন সমুদ্রের মাঝ বরাবর একটা জায়গায় এসে উপস্থিত হলাম, আর এখানেই হবে আমাদের স্নর্কলিং। জলের মধ্যে ভেসে থাকার একটা আলাদাই অভিজ্ঞতা, আর এইটা আমি এখন করছি স্নর্কলিং। এটাকে বলে স্নর্কলিং। এই স্নর্কলিং করার জন্য একটা স্পেশাল মাস্ক দরকার। এরকম যেরকম মাস্ক আমি পরেছি, এরকম একটা স্পেশাল মাস্ক দরকার। এই মাস্কের সাহায্যে আপনি নিচে সি অ্যানিমেলস দেখতে পাবেন, আপনি দম নিতে পারবেন লাইক দিস। সমুদ্রের তলায় লুকিয়ে থাকা কত শত রং চোখে না দেখলে কাউকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকলেও অনেক মানুষের দেখা হয়ে ওঠে না। আবার কিছু মানুষ অনেক কষ্টে ছুটে আসে প্রকৃতির কাছে তাকে অনুভব করার জন্য। যেমন আমি এই মুহূর্তে সমুদ্র গর্ভে দেখছি এক অপার্থিব সব সৃষ্টি, সুন্দর আর এক ধরনের পৃথিবী, কত রকমের কত শত রঙিন মাছ, রং বেরঙের পাথর, প্রবাল, ছুটে আসা বেবি শার্ক, মাঝে মাঝে সমুদ্রের জলরাশি ভেদ করা সূর্যের আলো, পাগল করা অনুভূতি এই স্নর্কেলিং। প্রথমবার স্নর্কলিং করলাম, একটা ছোট্ট দারুণ অভিজ্ঞতা। আপনি খুব বেশি সিয়ের নিচে যেতে পারবেন না, কিন্তু ওপর থেকে আপনি আন্ডার ওয়াটারে যে ফিশেসগুলো থাকে, যে ছোটো ছোটো কোরালগুলো থাকে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখন চলে এলাম ফিফি ডনে আমাদের লাঞ্চ করার জন্য, তাই তো? Fifi Don for lunch. For lunch for next time. Okay. Okay, 3 o'clock we will be 1 hour. So we have lunch upstairs. ওকে আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে লাঞ্চ করার জন্য। তো আমরা চলে এলাম ফিফি ডন আইল্যান্ডে। এখানে কিন্তু আপনারা চাইলে থাকতেও পারেন। ওকে, সো চলো উপরে যাই, আপনাদেরকে দেখাবো যে প্যাকেজ ফুড ট্যুরে কী কী পাওয়া যায়। রাইস আছে, নুডলস আছে, তার সাথে একটা ফ্রাইড চিকেন আছে। এখানে 2 পিস চিকেন নিয়েছি। এখানে একটা ভেজ কারি আছে, আর একটা থাইল্যান্ডের ফেমাস কিছু ভেজিটেরিয়ান ফুড আছে। তো এইটা দিয়ে মোটামুটি খাবো। এখনও কিছু স্যুপ, ফুডস আরে আছে, তো সেইগুলো দেখা যাবে। আগে এটা খাই, তারপরে দেখছি। অনেক দিন পর ভাত খাবো। থাইল্যান্ডে ভাত কিন্তু পাওয়া যায় না সব জায়গায়, মানে প্লেন রাইস। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে বেরিয়ে পড়লাম এই ফিফি ডনে কি রয়েছে তা দেখার জন্য। এখানে রয়েছে একাধিক ক্যাফে, রেস্টুরেন্ট,
লাক্সারিয়াস বেশ কিছু প্রপার্টি যেখানে আপনারা চাইলে রাত কাটাতে পারেন। এছাড়াও পেয়ে যাবেন এটিএম মেশিন, স্পা, মেডিকেল হেলথ সেন্টার ইত্যাদি সুবিধা আপনারা এখানে পাবেন। চলুন এবার বেরিয়ে পড়া যাক আমাদের আজকের শেষ গন্তব্য খো খাই নকের উদ্দেশ্যে। তবে এই যাত্রাপথটি হতে চলেছে বেশ কষ্টকর। लग रहा है रोलर कोस्टर राइड पे बैठे हैं। যাদের হাড়ের সমস্যা আছে, ব্যাক পেন আছে, তারা কিন্তু কখনো এই বোটে চড়বে না। ও ভাই ভাই সেই ওয়েদার, সেই বোটটা যাচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, বাট মনে হচ্ছে যেন 500 কিলোমিটার বেগে যাচ্ছে। পিপিডন থেকে যাচ্ছি এখন ফুকেটের দিকে, আরো একটা আইল্যান্ড বাকি আছে, কিন্তু এই যাত্রাপথ যেন মরণ যাত্রাপথ। ও ভাই কি বলবো। ক্রাবির উপকূলে অবস্থিত খো খাই নক থাইল্যান্ডের একটি ছোট্ট মনোরম দ্বীপ। ফাং এনগাবে জাতীয় উদ্যানের এটি অংশ। প্রায় 1 ঘন্টার মরণ জার্নি করে পৌঁছালাম অবশেষে খো খাই নক, এই সেই আইল্যান্ডে। এটাই হচ্ছে আমাদের লাস্ট আইল্যান্ড এই পিপি আইল্যান্ড জুড়ে। তো খো খাই নক এই আইল্যান্ডটা কিন্তু পিপিডনের মতো অত বড় না, কিন্তু এখানে কিন্তু প্রচুর টুরিস্ট। দ্বীপটির স্ফটিক স্বচ্ছ জল, আশ্চর্য চুনাপাথরের পাহাড় এবং প্রাণবন্ত সামুদ্রিক জীবনের জন্য বিখ্যাত, যা এটিকে স্নর্কলিং এবং ডাইভারদের জন্য একটা জনপ্রিয় স্থান গড়ে তুলেছে। ফটোশুট করার জন্য কিন্তু একটা দুর্দান্ত প্লেস। হ্যাঁ, এই ফিফি আইল্যান্ড ট্যুরে খো খাই নক আইল্যান্ডটি আপনাদের বাকেট লিস্টে অবশ্যই রাখবেন। কারণটা দেখেই বুঝতে পেরেছেন, বিদেশি পর্যটকদের ঢল এখানে কিন্তু প্রচুর। এই জায়গাটি সিবাত বা সূর্যস্নানের জন্য নিখুঁত একটি পরিবেশ বলা চলে। অন্যান্য কাছাকাছি দ্বীপ থেকেও নৌকা দ্বারা ভ্রমণযোগ্য। ইটস লাইক আ প্রাইভেট বিচ, রাইট? অনেকে সানবাথ নিচ্ছে, অনেকে সি বাথ নিচ্ছে। এখানে সুইমিং করা যাবে, তবে লো টাইটে না, মানে ভাটাতে করা যাবে না, জোয়ারে করা যাবে। সেটার আবার একটা ব্যারিকেড করা আছে, তার মধ্যেই আপনাদেরকে সুইমিং করতে হবে। তো আইল্যান্ডটা সত্যিই দেখার মতো। মনটা আমার এখন একটু হলেও উদাস, কারণ এখন ফুকেট ফেরার পালা। অসংখ্য ছোট বড় দ্বীপ ঘুরে দেখার একটা দুর্দান্ত অভিজ্ঞতা তো হলো, কিন্তু আমরা যা দেখলাম তা ফুকেটের মাত্র 10% হবে। অন্য কোনো ভিডিওতে আরও কিছু রোমাঞ্চকর লোকেশন নিয়ে হাজির হব, কথা দিলাম। আগামী পর্বে দেখাবো ফুকেটের নারীরা রাস্তায় কিভাবে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করে, দেখাবো গা গরম করা থাই মাসাজ, আর থাকবে ব্যাংককের সবচেয়ে লাক্সারিয়াস ট্রেন জার্নি। রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী দেখতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এখনই।